পার্টিতে সকলের সামনে পরীক্ষিতকে উপযুক্ত শাস্তি দিল তটিনী। সকলের সামনে প্রমাণ করল তটিনী কলঙ্কিত নয়, বরং এই পরীক্ষিত সেন এই কর্ণজটাজি তাকে কলঙ্কিত করতে চেয়েছিল। সেই সাথে পরশুরামের বস সবাইকে জানিয়ে দিল পরশুরাম বেঁচে আছে, আর পরশুরামই মহিতোষ মজুমদারকে শেষ করতে চেয়েছিল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী পরীক্ষিতকে উপযুক্ত শাস্তি দেয়। তারপরেই প্রেস মিডিয়ার সামনে বলে, দয়া করে এমন কোনো হেডলাইন দেবেন না যাতে একজন মেয়ে অসম্মানিত হয়। হেডলাইন দিন, আমি আমার বরকে শেষ করিনি, আমি আমার বরকে খুব ভালোবাসি। একজন মেয়েকে সম্মান করতে শিখুন, নারী জাতিকে সম্মান করুন। নারী হোক পুরুষ হোক, কারো নামে কোনো কলঙ্ক রটাবেন না। তাতে হয়তো আপনারা কিছু ইনকাম করতে পারবেন, হয়তো বা ভিউজ পাবেন, কিন্তু যে মানুষটির নামে আপনারা হেডলাইন দেবেন তার জীবন নরক হয়ে উঠবে। তাই আমি হাত জোর করে আবারও রিকোয়েস্ট করছি, নারী হোক পুরুষ হোক, বিনা কারণে কখনো কাউকে কলঙ্কিত করবেন না, কারো নামে বাজে মন্তব্য হেডলাইন করবেন না। এরপরই তটিনী কর্ণ চ্যাটার্জিকে ধন্যবাদ জানায়। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি এই পার্টি অ্যারেঞ্জ করেছিলেন, আপনি প্রেস মিডিয়া ডেকেছিলেন, আর সেজন্যই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আমি নিজের সম্মান রক্ষা করতে পেরেছি। আমি প্রমাণ করে দিয়েছি এই পরীক্ষিত সেনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি এটাও প্রমাণ করে দেব আপনি পরীক্ষিত সেনের সাথে হাত মিলিয়ে আমাকে কলঙ্কিত করতে চেয়েছিলেন। আপনারা জানেন এই কর্ণ চ্যাটার্জি আর পরীক্ষিত সেনের মধ্যে একটা ডিল হয়েছিল। কর্ণ চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকে পরীক্ষিত সেনের কোন অ্যাকাউন্টে ঠিক কত টাকা গেছে সেই সব ডিটেলস আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জিকে দেব, উনি কোর্টে পেশ করবেন। নন্দিনী তখন তটিনীকে হ্যাঁ বলে। এরপরেই তটিনী সবাইকে বাই বলে লাট্টু পিকোর হাত ধরে পার্টি থেকে সগৌরবে বেরিয়ে যায়। তটিনীর মা সহ বাকি সবাই তটিনীকে উদ্দেশ্য করে হাততালি দেয়। তটিনীর মা বলে, আমার মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, আমার মেয়ে আবারও নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। আমার মেয়েকে নিয়ে আমার গর্ব হয়, আমার গর্ব করার মতো মেয়ে। ভূমিকা বলে, গর্ব তো হবেই, তটিনী কত সুন্দর করে নিজেকে নির্দোষ প্রমাণ করলো। আর এই কর্ণ চ্যাটার্জি পরীক্ষিত সেনের মুখে ঝামা ঘষে দিল। এরপরেই সবাই ওখান থেকে চলে যায়। ওখানে বসে থাকে কর্ণ চ্যাটার্জি, পরীক্ষিত আর বাবিন, তিনজনের মাথায় হাত। ঘটনা কি ঘটাতে চেয়েছিল আর তার পুরোটাই উল্টো ঘটে গেল। এদিকে সৌরভ তার বস মহিতোষ মজুমদারকে বারবার করে জিজ্ঞেস করে, স্যার সেদিন আপনাকে কে শেষ করতে এসেছিল স্যার? আপনি তো তার মুখ দেখেছেন, প্লিজ বলুন স্যার, আপনি বলতে পারবেন, প্লিজ বলুন। মহিতোষ মজুমদারের চোখের সামনে সেই স্মৃতি ভেসে ওঠে। পরশুরাম কি করে তার সামনে দাঁড়িয়েছিল, কি করে তাকে শেষ করতে চেয়েছিল। সেই সব কথা মনে পড়তেই মহিতোষ মজুমদার সৌরভকে পরশুরামের নাম বলতে চায়, কিন্তু বারবার চেষ্টা করেও মুখ দিয়ে তার স্বর বের হচ্ছে না। সৌরভ বলে, স্যার আপনাকে এত প্রেশার নিতে হবে না, আমি বরং খাতা কলম আনছি, আপনি সেখানেই সেই লোকটির নাম লিখে দেবেন, কে আপনাকে শেষ করতে এসেছিল। সৌরভ মায়াকে বলে খাতা কলম আনতে, আর বসকে বলে, স্যার আপনি একটু অপেক্ষা করুন, আপনাকে কষ্ট করে তার নাম বলতে হবে না, জাস্ট আপনি তার নাম লিখে দেবেন। বস তখনও সৌরভকে পরশুরামের নাম বলার চেষ্টা করেই যাচ্ছে। সৌরভ বলে, স্যার আপনার মতন এমন একজন অফিসারের গায়ে যে হাত তুলেছে, যে আমাদের ডিপার্টমেন্টের মাথায় হাত দিয়েছে, তাকে কিছুতেই ছাড়ব না। আমি সবসময় আপনার সেবায় নিয়োজিত আছি স্যার। সৌরভ সবসময় আপনার জন্য তৈরি আছে। আপনার সাথে যে এত বড় অন্যায় করেছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। মায়া তখন খাতা কলম আনে। সৌরভ বসের সামনে খাতা ধরে আর তার হাতে কলম দেয়। বস খুব কষ্ট করে পরশুরামের নাম লিখে, যেই নাম দেখে সৌরভ অবাক হয়ে যায়। সৌরভ মায়াসহ বাকি সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, আর বসকে বলে, স্যার আপনি এটা কী বলছেন, পরশুরাম আপনাকে শেষ করতে চেয়েছিল? বস তখন মাথা নাড়িয়ে বলে। সৌরভ বলে, স্যার পরশুরাম বেঁচে আছে? বস আবারও ইশারা করে বলে। এরপরেই সৌরভ কর্ণ চ্যাটার্জিকে কল করে। কর্ণ চ্যাটার্জি তখন হতাশ হয়ে পার্টিতে বসেছিল। সৌরভ তখন কর্ণ চ্যাটার্জিকে বলে, বলরামকে তুলে নিন। এটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, বলছেনটা কি? হ্যাঁ, বলরাম তোমাদের এই ডিপার্টমেন্টের একজন অফিসার,
আর ওর গায়ে আমরা হাত তুলব? পুলিশে ছুলে 18 ঘা, জানো না তুমি? তখনই সৌরভ বলে, যেটা বলছি সেটা করুন। একমাত্র বলরামই বলতে পারবে পরশুরাম কোথায় আছে। যেই কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, কি, ও বেঁচে আছে? সৌরভ বলে, হ্যাঁ, ও বেঁচে আছে আর আড়াল থেকে খেলছে। ভালোই জমবে খেলা। আমি এবার শিকারি শিকারি খেলবো। তার আগে বলরামকে তুলে নিন। ওর পেট থেকে কথা বার করলেই পরশুরামের ঠিকানা আমরা জানতে পারবো। কর্ণ চ্যাটার্জি তখন বলে, ঠিক আছে। এদিকে বলরাম আর পরশুরাম পার্টি থেকে বেরিয়ে হাঁটছিল। বলরাম পরশুরামকে বলে, তোর বউ আজ পুরো ফাটিয়ে দিয়েছে বস, একেবারে যাকে বলে ধামাকা। তখনই তটিনী পরশুরামকে কল করে। তটিনী জানতে চায়, তুমি কখন আসবে? পরশুরাম বলে, এই তো একটু পরেই চলে আসবো। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? বাচ্চারা ঘুমিয়ে পড়লেই আমি তোমার সাথে প্রেম করতে চলে আসবো। তটিনী লজ্জা পেয়ে কল কেটে দেয়। আর বলরাম তখন কান পেতে বন্ধুর আর বন্ধুর বইয়ের কথা শুনতে থাকে। পরশুরাম পেটি কিল দিয়ে বলে, এই তুই কি কথা শুনছিলিস রে? বলরাম বলে, কি আর করব বস, আমার জীবনে তো কেউ নেই, তাই বন্ধু আর বন্ধুর বইয়ের প্রেম দেখছি। বলরাম পরশুরামের খুনসুটি চলে। বলরামকে পরশুরাম ওখান থেকে তাড়িয়ে দেয়। আর বলরামও হাসি মুখে হাঁটতে থাকে। তখনই কর্ণ চ্যাটার্জির গুন্ডারা তাকে চারদিক থেকে ঘিরে ধরে। সকলের একটাই প্রশ্ন, বল পরশুরাম কোথায়? বলরাম বলে, আমি যদি শেষ হয়ে যাই তবুও মুখ খুলব না। গুন্ডারা বলরামকে অনেক মারাত্মকভাবে আঘাত করে, যার কারণে বলরাম মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় পরশুরাম। একে একে সব কয়টাকে মাটিতে শুইয়ে দেয়। আর তারপরেই বলরামকে হাত ধরে তোলে। পরশুরাম বলরামকে বলে, এতটা সহ্য করলি তবু তুই আমার কথা বললি না? বলরাম বলে, তুই ছাড়া আমার জীবনে কি আছে বল? আমার তার কোনো পিছুটান নেই। তোর তো পুরো পরিবার আছে। আমি চলে গেলেও কারোর কোনো ক্ষতি হবে না। পরশুরাম বলে, তুই না থাকলে আমার যে বড্ড ক্ষতি হয়ে যাবে বন্ধু। এই বলে বলরাম পরশুরাম একে অপরকে জড়িয়ে ধরে। পরশুরাম বলরামের হাতে চেম্বার দিয়ে বলে, সবাইকে শেষ কর আর এখান থেকে বেরিয়ে যা। বলরাম একে একে সব কয়টাকে শেষ করে আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে তটিনী বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। তারপরেই তটিনী পরশুরামকে কল করে বলে, তুমি কোথায়, কখন আসবে? পরশুরাম বলে, এই তো আমি এক্ষুনি চলে আসব। বাচ্চারা ঘুমিয়েছে তো? তটিনী বলে, হ্যাঁ, ওরা ঘুমিয়েছে। জানো, বিষয়টি আমার খুব ইন্টারেস্টিং লাগছে। বিয়ের 8 বছর পরেও গোপনে প্রেম করছি, তা আবার নিজের বরের সাথে। এই বলে তটিনী হাসতে হাসতে কল কেটে দেয়। লাট্টুপিকও ঘুমিয়েছে, তাই বাইরে থেকে দরজা বন্ধ করে ড্রয়িং রুমে যেতেই দরজায় কে যেন ধাক্কা দেয়। তটিনী ভাবে হয়তোবা তার বর এসেছে, কিন্তু এখানেই ঘটনা অন্যরকম ঘটে যায়। তটিনী দরজা খুলতেই পরীক্ষিত তটিনীকে ধাক্কা মারে। আসলে পরীক্ষিত তার দলবল নিয়ে মাঝরাতে তটিনীর বাড়িতে হানা দিয়েছে। পরীক্ষিত বলে, তুমি কি ভেবেছিলে সকলের সামনে আমাকে অসম্মানিত করে অপমানিত করে নিশ্চিন্তে ঘরে ঘুমিয়ে থাকবে? সোশ্যাল মিডিয়ায় সবাই আমাকে নিয়ে খিল্লি করছে আর তুমি নিশ্চিন্তে ঘুমাবে? সেটা হতে দেব না। পরীক্ষিত তটিনীর ঘাড়ে হাত দেয় আর তটিনী তখন এমন স্টাইলে, ক্যারাটে স্টাইলে তাকে অ্যাট্রাক করে যে পরীক্ষিত উল্টে পড়ে যায়। পরীক্ষিতের লোকেরা তটিনীর কপালে চেম্বার তাক করলেই পরীক্ষিত বলে, ওকে শেষ করব না, আজ সারা রাত ওর সাথে প্রেম করব। এই বলে পরীক্ষিত তটিনীর শাড়ির আঁচল ধরতে চায়। তখনই সেখানে আসে পরশুরাম। বুঝতেই পারছো, পরশুরামের এন্ট্রিতে কুপকাত হয়ে যায় পরীক্ষিত। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখনই লাট্টুপিকও সেখানে চলে আসে। তটিনীর কাছে জানতে চায়, মাম্মি ওই লোকটি কে ছিল? আর যেই কথাটা শুনেই পরশুরাম থেমে যায়। তবে কি এবার লাট্টুপিকও জানতে পারবে তাদের পা বেঁচে আছে? অন্যদিকে পরশুরাম বিজিতকে হসপিটাল থেকে তুলে নিতে সক্ষম হয় আর মহিতোষ মজুমদারকে ফোন দিয়ে জানায়, পরশুরামকে যেভাবে আপনারা শেষ করতে চেয়েছিলেন, যেভাবে জলে ফেলতে চেয়েছিলেন, এবার পরশুরাম আপনাদেরকে সেভাবেই শেষ করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, এতদিন শত্রুপক্ষ বারবার পরশুরামকে আঘাত করেছে, আর এইবার পরশুরামের আঘাত করার পালা। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।